আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী ৩.৩ অর্থাৎ উৎপাদকীয় বিশ্লেষণের অঙ্কগুলো করব। তো আমাদের অঙ্ক করার আগে আমি কিছু ছোট্ট একটা চার্ট লিখে রাখছি। তো প্রথমে আমাদের কিন্তু জানতে হবে যে উৎপাদকীয় বিশ্লেষণ কী? তো উৎপাদকীয় বিশ্লেষণ অর্থাৎ কোনো বীজগাণিতিক রাশির আমরা যদি এখানে দেখি, ভিডিওতে দেখা যাচ্ছে যে কোনো বীজগাণিতিক রাশির উৎপাদকগুলো নির্ণয় করার পর লব্ধ উৎপাদকগুলো গুণফল আকারে প্রকাশ করাকে উৎপাদকীয় বিশ্লেষণ বলে। অর্থাৎ আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর সেগুলোকে গুণ আকারে প্রকাশ করব, তাহলেই সেটাকে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ বলতে পারি। আমরা কত উপায়ে উৎপাদক নির্ণয় করতে পারি তার কিছু নমুনা আমি লিখে রাখছি। অর্থাৎ আমরা যদি এগুলো আগে থেকে একটু মাথায় রাখি, তাহলে আমাদের অঙ্ক করার সময় সহজ হবে। অর্থাৎ আমাদের মাথায় এগুলোই আসবে, একটা অঙ্ক দেখার পরে আমাদের মাথায় এই ধারণাগুলো আগে আসবে। তারপর সেই ধারণাগুলোর মধ্যে থেকে কোন অপশনটা আমরা কাজে লাগাতে পারি, সেটার উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো সহজে করতে পারবো। শুরুতে আমরা দেখতেছি যে সাধারণ উৎপাদক কমন নেয়া। অর্থাৎ একাধিক পদের মধ্যে যদি কোনো সাধারণ উৎপাদক থাকে, তাহলে সেই পদগুলোকে আগে কমন নেয়া। রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা, অর্থাৎ a + b² = a + b * a + b, এভাবে প্রকাশ করা। তার কারণ আমরা জানি যে উৎপাদকে বিশ্লেষণ করার পর এই যে গুণফল আকারে প্রকাশ করাটাই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ। এভাবে আমরা ব্র্যাকেট দিয়ে গুণফল আকারে প্রকাশ করতেছি। অনুরূপভাবে a² - b², এখানেও কিন্তু ব্র্যাকেট মানে গুণ বোঝাচ্ছে, a + b * a - b। তাহলে এই গুণফল আকারে প্রকাশ করাটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। অনুরূপভাবে আমরা এখানে একটা সূত্র পাচ্ছি, x² + a + b * x + ab = x + a * x + b। এই সূত্র প্রয়োগ করেও আমরা কি করতে পারি? উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কারণ শিক্ষার্থী বন্ধুরা, সবগুলোর উৎপাদকে বিশ্লেষণের আমরা শেষের অংশটা যদি দেখি, যে সবগুলো এরকম ব্র্যাকেট আকারে গুণ আকারে আছে, ব্র্যাকেট দিয়ে গুণ আকারে আছে, অর্থাৎ আমাদের গুণফল আকারে প্রকাশ করতে হবে, তাহলেই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয়ে যাবে। অনুরূপভাবে মধ্যপদ বিভাজন, যেটাকে আমরা সবাই জানি যে মিডল টার্ম ব্রেকআপ বলে। আবার রাশিকে পূর্ণঘন আকারে প্রকাশ করা, পূর্ণবর্গ যেরকম সেরকম পূর্ণঘন, অর্থাৎ পাওয়ার যদি ৩ আকারে আমরা প্রকাশ করতে পারি, তাহলে পরস্পর এভাবে ৩ বার গুণ আকারে লেখা যায়, তাহলেই তো উৎপাদকে বিশ্লেষণ হয়ে যায়। এছাড়া আমরা যে ঘনর যে সূত্র আছে, উৎপাদক নির্ণয়ের সূত্র, a - a³ - b³ = a - b * a² + ab + b²। অনুরূপভাবে a³ + b³ = a + b * a² - ab + b²। আমরা যদি দেখি যে এই অংশ এবং এই অংশ, এইটুকু অংশ গুণ আকারে আছে, এই অংশ এবং এই অংশ, এইটুকু অংশ গুণ আকারে আছে। আর আমরা এরকম গুণ আকারে থাকলেই সেটাকে উৎপাদকে বিশ্লেষণ বলতে পারি। তো বন্ধুরা, আজকে আমরা তাহলে সরাসরি অঙ্কে চলে যাই। আমরা প্রথমেই ১ নম্বর অঙ্কটা করব। ১ নম্বর অঙ্কে আমরা ১ নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি যে ab * x - y minus bc * x - y। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি যে ab * x - y minus bc * x - y, তো আমরা প্রথমেই যেটা পড়ছিলাম যে আমাদের সম্ভাব্য যুক্তিগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে আমরা কোন কোন উপায়ে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x - y এখানেও x - y আছে, আমরা x - y এই পদটা কমন নিতে পারি। তো x - y যদি আমরা কমন নিই, তাহলে আমাদের প্রথম পদ থেকে থাকতেছে ab মাইনাস দ্বিতীয় পদ থেকে থাকতেছে bc। এখন আমরা এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে x - y কমন নিয়ে নিছি, তাহলে আমাদের এখানে থাকতেছে x - y। আবার এই পদ থেকেও কিন্তু এখানে ২টা পদ আছে, ab মাইনাস bc। এই পদ থেকেও কিন্তু আমরা একটা উৎপাদক আমরা b কমন নিতে পারি। তাহলে ইনটু b কমন নিলে এখানে থাকে আমাদের a মাইনাস c। তাহলে আমরা এই bটাকে যদি সামনে নিয়ে আসি, তাহলে আমরা নিয়ে আসতে পারি তাহলে x - y ইনটু a মাইনাস c। তাহলে এটাই কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে। আমরা এই অধ্যায়ের একেবারে সবগুলো অঙ্ক করব না, সিমিলার অঙ্কগুলো আমরা একাধিক অঙ্ক থেকে একটা একটা করে অঙ্ক করব। তো আমরা ২ নম্বর অঙ্কে যাচ্ছি। ২ নম্বর অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। এখানে দেওয়া আছে 9x² প্লাস 24x প্লাস 16। এটাকে আমরা মিডল টার্মও করতে পারি, আবার এটাকে আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারি। যেহেতু এই অঙ্কগুলো প্রথম দিকে আছে, অঙ্কগুলো এমনভাবে সাজানো আছে, আমাদের সম্ভাব্য যেই ধারণাগুলো আমরা নিলাম কিছুক্ষণ আগে, এই ধারণা অনুযায়ী কিন্তু অঙ্কগুলো করানো যাবে। আমরা এখানে লিখতে পারি কি a², তাহলে 3x যদি দিই, তারপরে আমরা স্কোয়ার করতে পারি, তাহলে 9x² হচ্ছে a² প্লাস সূত্রের 2। তাহলে এ তো প্রথমেই আমরা পেয়ে গেছি 3x। এখন আমাদের বি লেখার আগে দেখতে হবে যে উপরে আছে 24x, আমাদের কত লিখলে 24x হবে। তাহলে আমি যদি এখানে লিখি
যে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 4 6 24, তাহলে আমাদের এখানে 4 লিখতে হচ্ছে, তাহলে কিন্তু 24 মিলতেছে। তাহলে 4 হচ্ছে এখন বি, অর্থাৎ বি এর উপরে স্কোয়ার মানে 4 এর উপর স্কোয়ার। আমরা আবারও মিলাই দেখব যে উপরের লাইন এবং নিচের লাইন সম্পূর্ণ মিলতেছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 9x স্কোয়ার, 3 দুগুণে 6, 4 6 24x, আর 4 4 16। এখন আমরা যদি এটাকে সূত্রের মতো পড়ি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। আর এরকম লিখলেই আমরা সেটাকে কি করতে পারি, উৎপাদকের বিশ্লেষণ বলতে পারি। কারণ এরকম পূর্ণঘন আকারে লেখার অর্থ হচ্ছে 3x প্লাস 4 পরস্পর 2 বার লেখা, 3x প্লাস 4। আর আমরা জানি এরকম গুণ আকারে প্রকাশ করাকেই উৎপাদকে বিশ্লেষণ বলে। তাহলে আমরা এটাকেই অ্যান্সার হিসেবে নিতে পারি, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা হচ্ছে যে a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কোয়ার প্লাস 1। এই অঙ্কটাতে আমরা মিডল টার্ম করতে পারি, অর্থাৎ বর্গের সূত্র প্রয়োগ করতে পারি। সরি, মিডল টার্ম না, এটাতে আমরা বর্গের সূত্র এখানেও প্রয়োগ করতে পারি, কারণ বর্গের সূত্র প্রয়োগ করার মতো আমরা পদগুলোকে সেভাবেই দেখতে পাচ্ছি। তাহলে এখানে যদি এ স্কোয়ার তার উপরে স্কোয়ার দেই, তাহলে কিন্তু দেওয়া যায় এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এ তো হচ্ছে এটা প্রথম পদ, তাহলে এখানে আমরা দিতে পারি এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এখানে শেষে যেহেতু বি বলতে 1কে বোঝাচ্ছে, তাহলে আমাদের কিন্তু এখানে 1 দিতে হবে। 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1-এর উপর স্কোয়ার। তো আমরা যদি একটু খেয়াল করি, এই প্রথম পদ কিন্তু মিলে গেছে, মাঝখানের পদে আছে 27 এ স্কোয়ার, আর এখানে আছে আমাদের 2a স্কোয়ার হয়ে গেছে। তাহলে কম হচ্ছে কয়টা, 25টা, তাহলে আমাদের 25টা লিখতে হবে, যে 25 এ স্কোয়ার। তাহলেই কিন্তু আমাদের এখানে কি হবে, 25 আর 2 27 হবে। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের এখানে 25 কম ছিল, তাহলে যোগ করার কথা ছিল, তাহলে মাইনাস কেন করলাম? আসলে এখানে আমাদের 27 কিন্তু পূরণ করতে হবে। আমরা যদি কোনো সংখ্যার চিহ্ন একই রকম পাই, তাহলে সংখ্যাগুলোর সমষ্টি হয়। যেমন এখানে যদি আমি লিখি যে -2 -25, তাহলে কিন্তু -27 হবে, সরি -27 হবে। অর্থাৎ আমাদের এখানে -2 -25 সমান আমরা লিখতে পারি -27। অর্থাৎ চিহ্নগুলো একই রকম হলে সংখ্যাগুলোর সমষ্টি হয়। এইরকম এই সূত্রটা আমরা যেমন যোগের ক্ষেত্রে যদি দেখি 2 + 25, তাহলে কি হয়, 27 হয়। অর্থাৎ চিহ্ন যদি একই রকম হয় তাহলে সংখ্যাগুলোর সমষ্টি হয়, আর চিহ্ন এদের সামনে যা থাকবে সেটাই সমষ্টির চিহ্ন হবে। তো এই জন্য আমরা যেহেতু এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস করছি, তাহলে 25 আর 2 27 হয়ে গেল। তাহলে শুরু থেকে এই পর্যন্ত আমরা কি করতে পারি, সূত্র প্রয়োগ করতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার। আর এখানে আমরা হচ্ছে 25কে অবশ্যই এরকম লেখা যায় 5a তার উপরে স্কোয়ার। তো এখন আমরা যে এই প্রথম পদ এবং এই দ্বিতীয় পদ মিলে আবার সূত্র প্রয়োগ করতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এটা হচ্ছে a, এটা হচ্ছে b। অর্থাৎ আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাদের এই সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু এই যে গুণ আকারে প্রকাশ পাচ্ছে, গুণ আকারে প্রকাশ পাওয়া মানেই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ। তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করবো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি, এ বলতে প্রথম পদ, a স্কোয়ার মাইনাস 2 এটা পুরাটাই প্রথম পদ, তাহলে a প্লাস বি বলতে দ্বিতীয় পদ, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস 2 মাইনাস 5a। আমরা এটাকে একটু সাজায় লিখতে পারি যে a স্কোয়ার প্লাস 5a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 2। তো শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেছে, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এরকম গুণ আকারে লেখাটাই কিন্তু উৎপাদকে বিশ্লেষণ। আমাদের উৎপাদকে সম্ভাব্য উৎপাদকগুলো নির্ণয় করার পর সেগুলোকে গুণ আকারে প্রকাশ করাকেই বলা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আমরা 4 নম্বর অঙ্কটা করব না, যেহেতু 4 আর 3 সিমিলার অঙ্ক, আমরা সরাসরি 5 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 5 নম্বর অঙ্ক, এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab xy। আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুণ আকারে আগে থেকেই আছে, তাহলে কি আমরা ধরে নিব যে এটা উৎপাদকে বিশ্লেষণ আকারে আছে? আসলে বিষয়টা এরকম না, কারণ এখানে অতিরিক্ত একটা পদ আছে, এই পদটাকে সহ কিন্তু আমাদের হিসাব করতে হবে। তো শুরুতে এই জন্য আমাদের এই গুণের কাজটা আমাদের করে দিতে হবে। আমরা শুরুতেই যদি গুণ করে দিই, তাহলে আমাদের কি দাঁড়ায়, এখানে প্রথম পদ দিয়ে আমরা গুণ করব, তাহলে প্রথম পদ দিয়ে যদি আমরা গুণ করি,
প্রথম পদ দিয়ে যদি আমরা গুণ করি এই এ স্কোয়ার দিয়ে এটাকে আমরা গুণ করব, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এ দিয়ে আমরা এটাকে গুণ করলাম, আবার এ দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার মাইনাস বি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়ায়, যে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে হয় প্লাস, এখানে পাচ্ছি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর আমরা 4ab(xy)টাকে দুইবার লিখতে পারি, 2ab(xy) প্লাস 2ab(xy)। এখন আমরা এই বহুপদী রাশিটাকে আমরা এমনভাবে সাজাবো, সাজানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দুইটা আলাদা আলাদা করে বর্গের সূত্র প্রয়োগ করতে পারবো। তো আমি যদি এটাকে এ ধরি, আমরা লিখতে পারি, তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে এখানে নিলাম। তারপর আমরা এখানকার একটা কোনো সংখ্যা যদি এদিকে নিয়ে আসি, এই যে 2ab(xy) 2ab(xy) নিয়ে আসলাম, 2ab(xy). তো আমরা কিন্তু জানি যে বর্গের সূত্র প্রয়োগ করতে গেলে শুরুতেই একটা প্রথম পদের উপর স্কোয়ার এবং মাঝখানে দ্বিতীয় পদে কিন্তু 2 থাকে, সূত্রের 2, এই জন্য আমরা এটাকে নিয়ে আসলাম। তাহলে আমরা যদি দেখি যে এ এক্স যদি এ হয়, তাহলে এ এক্স বাদ দিলে কে থাকে, যেটাকে আমরা বি হিসেবে নিতে পারবো। তাহলে এ এক্স যদি বাদ দিই তাহলে থাকে বি ওয়াই। তাহলে বি ওয়াই কোথায় আছে, এই যে বি ওয়াই, আমরা বি ওয়াইটাকে এখানে নিয়ে আসবো। অনুরূপভাবে আমরা এ এক্স এটা এখানে লিখছিলাম, তাহলে থাকে এ ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। অনুরূপভাবে এখানে 2টা নিয়ে আসবো, কারণ আমাদের সূত্র প্রয়োগ করতে গেলে 2 লাগবে। তাহলে এখন আমরা এটা এখানে লিখে ফেলছি এ ওয়াই, তাহলে থাকবে বি এক্স। তাহলে এই যে বি এক্সটা আমরা এখানে নিয়ে যাব, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে এমনভাবে সাজাবো, সাজানোর পরেই কিন্তু এখানে আমাদের সূত্রে প্রয়োগ করার একটা সিচুয়েশান তৈরি হবে। আমরা এখন সূত্রটাকে হুবহু যেন আমরা প্রয়োগ করতে পারি সেই ব্যবস্থা করব। এখানে আমরা এ স্কোয়ার দুই জায়গায় আছে একই রকম পাওয়ার, আমরা পাওয়ারটাকে এক জায়গায় দিতে পারি, এ স্কোয়ার প্লাস সূত্রের 2। এ বলতে যদি আমরা এখানে এ এক্সকে বোঝাচ্ছে এ বলতে, তাহলে যদি আমরা এখানে এ এক্স লেখা যায়, আমরা এ এক্স লিখলে এখানে পাচ্ছি আর বি ওয়াই, এটাকে এভাবে লিখতে পারি, প্লাস বি ওয়াই, এই দুইটার উপর একই রকম পাওয়ার আছে, আলাদা করে দিলাম। এখন মাইনাস, এখানে আমরা কিন্তু মাইনাস কমন নেব, কারণ আমরা সূত্রের এখানে প্রথম পদে মাইনাস, আবার শেষ পদে মাইনাস, মাঝখানে প্লাস, এরকম সূত্র কিন্তু আমরা পাই না। তাহলে মাইনাস কমন নিলে আমাদের এই পদটা এরকম দাঁড়াবে যে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ab(xy) প্লাস বি স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি দেখি যে প্রথম থেকে এইখান থেকে এই পর্যন্ত আমরা সূত্র কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ এক্স প্লাস বি ওয়াই, এটা পুরাটাই এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস আমরা যদি এখানেও একটু দেখি যে এ ওয়াই, এটাকে এরকম লিখতে পারি, তারপর স্কোয়ার মাইনাস 2 এ ওয়াই যদি এ হয় তাহলে বি কী হবে, এ ওয়াই যদি এ হয় বি হবে বি এক্স প্লাস এখানে বি এক্স, তার উপরে আমরা স্কোয়ার দিলাম। তাহলে এক্ষেত্রে আমরা দ্বিতীয় ক্ষেত্রে আবার সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি এ এক্স প্লাস বি ওয়াই, তারপরে স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি বলতে বি এক্স, তার উপরে স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আবার যদি আমরা দেখি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা প্রয়োগ করতে পারি। এ প্লাস বি, এ বলতে প্রথম পদ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, এটা পুরাটাই প্রথম পদ। তাহলে এ প্লাস বি, বি বলতে এটা এ ওয়াই মাইনাস বি এক্স, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ বলতে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই, পুরোটাই কিন্তু এ, যেহেতু মাইনাস দিচ্ছি এখানে, মাইনাস দেওয়ার কারণে যেহেতু একাধিক পদ আছে আমি এখানে ব্র্যাকেট ইউজ করতেছি যেন কনফিউশনটা দূর হয়। তাহলে আমাদের এখানে গুণ বোঝাতে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কী পাচ্ছি, এখানে যদি আমরা দেখি যে সদৃশ পদ আছে কিনা এ এক্স বি ওয়াই এ ওয়াই বি এক্স, তাহলে আমরা এখানে কোনো সদৃশ পদ পাচ্ছি না। তাহলে আমাদের এটা এরকমই রাখতে হবে। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স। এখানে যদি আমরা ব্র্যাকেট উঠিয়ে দিই তাহলে এখানে থাকে এ এক্স প্লাস বি ওয়াই, ব্র্যাকেট মানেই কিন্তু গুণ, তাহলে ব্র্যাকেট উঠিয়ে দিলে এই মাইনাস দিয়ে ভিতরের দুইটা পদকে আমাদের গুণ করতে হবে। তাহলে মাইনাস এ ওয়াই, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে দুইটা সংখ্যা বা দুইটা পদ গুণ আকারে প্রকাশ হয়ে গেছে। তো আমরা জানি এইভাবে গুণ আকারে প্রকাশ করাটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। তাহলে এটাকে আমরা অ্যান্সার হিসেবে নিয়ে নিচ্ছি।
এরপরে আমরা সিমিলার অঙ্ক যেগুলো সেগুলো করব না, তো আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট আসার মতো। ছয় নম্বর অঙ্কটা আমরা পাচ্ছি 4a² মাইনাস 12ab মাইনাস 12ab প্লাস 9b² মাইনাস 4c²। এখানে আমরা যদি একটু খেয়াল করি যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করার জন্য যা যা লাগে, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করার জন্য যা যা লাগে আমরা কিন্তু সেগুলো পেয়ে যাচ্ছি এখানে। তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই এটাকে আমরা এভাবে 2a দিয়ে তার উপরে স্কোয়ার করতে পারি। a² মাইনাস 2 এর পরে কী হয়, এ হয়, এ তো প্রথম পদটাকেই পেয়ে যাচ্ছি, তাহলে আমরা প্রথম পদটাই লিখে দেবো এ। এরপরে তো বি লিখতে হবে, বি লেখার জন্য আমরা উপরে তাকাবো, উপরে আমাদের আছে এখানে 12ab। তাহলে এখানে আমি লিখছি 2 2 4, এর সঙ্গে যদি 3 লিখি, 3 লিখলে 3 এর 4 12, এখানে যেহেতু এ আছে, এ বি দুইটাই আছে, এখানে এ লিখছি, তাহলে এটা বি হবে। তাহলে a² মাইনাস 2ab প্লাস b², বি বলতে 3b, তার উপরে a²। এখানে আমাদের থাকতেছে মাইনাস 4c²। তো আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি সূত্রটা পড়ি, সূত্রের মতো করে পড়ি, a² মাইনাস 2ab প্লাস b², এ বলতে প্রথম পদ, তাহলে এই যে এটার সঙ্গে এটা মিল, প্রথম পদ, এটা বি, এটা বি, তাহলে a² মাইনাস 2ab প্লাস b², তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে 4টাকে আমরা লিখতে পারি 2c তার উপর স্কোয়ার, কারণ আমরা জানি 2c বলতে এখানে 2c² আছে। তা আমরা যদি একটু খেয়াল করি যে 2c এর উপরে কিন্তু স্কোয়ার, অর্থাৎ 2c দুইবার গুণ, 2c ইন্টু 2c, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি 2 এর 2 4 c²। অর্থাৎ আমি এটা জাস্ট দেখাইলাম এই কারণে যে বর্গ মানে কি, বর্গ মানে পাওয়ার যত থাকবে, অর্থাৎ পাওয়ার যত থাকবে ততবার গুণ বোঝাবে, পুরো সংখ্যাটি ততবার গুণ বোঝাবে। তো আমরা এইখান থেকে এটা একটা এ, এটাকে বি ধরে নিতে পারি, তাহলে আবার a² মাইনাস b² সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a² মাইনাস b² সূত্র প্রয়োগ করলে কী হবে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এ বলতে প্রথম পদ 2a মাইনাস 3b, এ প্লাস বি, বি বলতে দ্বিতীয় পদ 2c, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, 2a মাইনাস 3b মাইনাস 2c। আমরা যদি এখানে লিখি যে কী সূত্র প্রয়োগ করছি, তাহলে a² মাইনাস b² সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা কিন্তু আমরা প্রয়োগ করছি, a² মাইনাস b², অর্থাৎ এটাকে এ ধরছি, এটাকে বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তা আমরা এটাকেই কিন্তু অ্যান্সার হিসেবে নিতে পারি, কারণ এখানে কোনো সদৃশ পদ নেই, যোগ বিয়োগের কোনো সম্ভাবনা নেই, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আমরা 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসার মতো। 7 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে a² প্লাস 6a প্লাস 8 মাইনাস y² প্লাস 2y মাইনাস y² প্লাস 2y। তো এখানে আমরা প্রথম পদ থেকে আবারও যদি আমরা বর্গের সূত্র প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে কিন্তু সম্ভব বর্গের সূত্র প্রয়োগ করা, কারণ এখানে আমরা পাচ্ছি a² প্লাস সূত্রের 2, এ বলতে প্রথম পদ, a² প্লাস 2ab, বি লেখার আগে আমরা এখানে মিলাবো, এই পদটা আছে 6টা আর এখানে আছে 2, তাহলে আমরা যদি এখানে 3 দিই, তাহলে 3 দুগুণে 6 হচ্ছে, তাহলে a² প্লাস 2ab, তাহলে বি যেহেতু বি হিসেবে যেহেতু 3কে নিয়ে নিছি, তাহলে আমাদের 3-র উপরে স্কোয়ার করতে হবে, তার ছাড়া কোনো আর উপায় নেই। কিন্তু 3 উপরে স্কোয়ার করার পরে, অর্থাৎ b² করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ধ্রুবক সংখ্যা মাত্র 8, এখানে হয়ে গেছে 9, তাহলে 1 মাইনাস করে দিতে হবে। তো এই মাইনাসটা আমরা শেষেও লিখতে পারি, তাহলে y² প্লাস 2y, এই যে -1, এটাকে যদি শেষে লিখি তাহলে আমরা সেটার সাহায্যে আর একটা সূত্র প্রয়োগ করতে পারবো। তাহলে এখান থেকে যদি আমরা দেখি a² প্লাস 2ab প্লাস b², এখন আমাদের এই লাইনটা থেকে আবার এই লাইনটা একই রকম হচ্ছে কিনা, বেশি কিছু লিখছি কিনা, এটা আমাদের খেয়াল করতে হবে। যদি এই লাইনের সঙ্গে এই লাইনের মানগত দিকটা ঠিক থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে অঙ্ক ঠিক আছে। তাহলে এখানে a² 3 দুগুণে 6a, এখানে 3 3 9, 9 থেকে একবার দিলে 8, মাইনাস y² প্লাস 2y, সবগুলো পদের মান কিন্তু উপরে এবং নিচে দুইটা লাইনেই সেম আছে, তাহলে আমরা ধরে নিতে পারি অঙ্ক ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আমরা সূত্র প্রয়োগ করতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে কিন্তু এখানেও একটা সূত্র প্রয়োগ করা সম্ভব। যেমন এখানে আমরা লিখতে পারি a², এখানে মাইনাস ছিল হয়ে গেল প্লাস, এখানে প্লাস হয়ে যাবে -2, এ বলতে প্রথম পদ y,
তাহলে বি বলতে যদি আমরা 1কে দিই কোনো সমস্যা নেই, আর এখানে ছিল মাইনাস হয়ে গেল প্লাস, তার উপরে স্কোয়ার। আমি একসঙ্গে দুইটা কাজ করলাম, মাইনাস কমন নিলাম এবং এটাকে সূত্র আকারে প্রয়োগ করলাম, অঙ্কটা যেন ছোট হয় সেজন্য। তাহলে এখানে যদি আমরা আবারও দেখি যে এই ব্র্যাকেট মানে গুণ, এর সামনে মাইনাস আছে, মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই তাহলে এই পদটা হয় কিনা, এই চিহ্নগুলো হয় কিনা। তাহলে এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে, প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আমরা মানগত দিক দিয়ে কোনো কিছুই কম বা বেশি লিখিনি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি a + 3 তার উপরে স্কোয়ার। আবার আমরা এখান থেকে একটা সূত্র প্রয়োগ করতে পারি, a - b বলতে 1 তার উপরে স্কোয়ার। অর্থাৎ এখানে যদি আমরা দেখি এই সূত্রগুলো এরকম ছিল যে স্কোয়ার মাইনাস 2ab + b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a - b হোল স্কোয়ার। অর্থাৎ এখানে সূত্রের বিষয়টা হচ্ছে এরকম যে সূত্র কিন্তু একটা সমীকরণ, যেমন এই সূত্রে প্রত্যেকটা সূত্রে কিন্তু সমান চিহ্ন থাকে। সমীকরণের নিয়ম হচ্ছে গুরুত্ব হচ্ছে যে বামপক্ষ ডানপক্ষ সমান। আমাদের প্রয়োজনে যদি বামপক্ষ দেয়া থাকে আমাদের প্রয়োজনে ডানপক্ষে লিখতে পারি, ডানপক্ষ লিখতে পারি। আবার যদি ডানপক্ষ দেয়া থাকে প্রয়োজনে বামপক্ষ লিখতে পারি। তো এখানে আমাদের এটা দেয়া ছিল, বামপক্ষ যদি দেখি এটা বামপক্ষ দেয়া ছিল, আমরা ডানপক্ষ লিখছি a² - 2ab + b² সমান a - b হোল স্কোয়ার। আবারও যদি দেখি এটাকে b হিসেবে বিবেচনা করি তাহলে a² - b² সূত্র। তাহলে a + b * a - b, a বলতে প্রথম পদ a + b ইন্টু a প্লাস, এই যে প্লাস দিলাম a + b, b বলতে y - 1, a + b * a - b। তাহলে a + 3, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কারণ মাইনাস এখানে একাধিক পদ আছে এজন্য ব্র্যাকেট ইউজ করলাম, a + b * a - b। তাহলে এখানে আমরা পাচ্ছি a + 3 + y - 1। আচ্ছা যাক, এখানে যোগ বিয়োগ করা যেত, a + 3 এখানে ব্র্যাকেট উঠাই দিলে ভিতরে গুণ করতে হবে মাইনাস দিয়ে, তাহলে -y - +1। আমরা যদি এখানে দেখি যে a + y একটু সাজায় লিখতেছি, সেই সাথে এখানে সদৃশ পদ হচ্ছে ধ্রুবক সংখ্যা 3, এখানে হচ্ছে -1, তাহলে 3 থেকে একবার দিলে 2 পাচ্ছি আমরা এখানে, +2। আর এখানে আমরা পাচ্ছি a - y, এখানে 3 আর একে 4। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই বুঝে গেছো। তো এটাকে আমরা অ্যান্সার হিসেবে নিতে পারি। আচ্ছা, আমি একটু এই যোগ বিয়োগের আমার মনে পড়লো যে যোগ বিয়োগের অংশটা একটু আলোচনা করি। যোগ বিয়োগ বলতে আমরা 4 ধরনের, যে যতগুলো অঙ্ক করি না কেন, যত বড় বা ছোট অঙ্ক করি না কেন, আমরা কিন্তু এই 4 প্রকারের যোগ বিয়োগ যদি মনে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু আর যোগ বিয়োগে ভুল হবে না। এক নম্বরে আমরা যদি দেই যে 20 + 5, এটা একটা দিতে পারি। 2 নম্বরে যদি দেই যে -20 - 5। 3 নম্বর অপশনটা হচ্ছে যে -20 + 5 এবং 4 নম্বর অপশনটা হচ্ছে +20 - 5। এই 4 প্রকারের যোগ বিয়োগ যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আর কোনো কনফিউশন থাকবে না। 4 প্রকারকে আবার 2 ভাবে ভাগ করা যায়, 2 প্রকারে বিভক্ত করা যায়। মানে প্রথম 2টা একরকম, শেষের 2টা একরকম, একই নিয়ম। আমরা যদি বলি যে এখানে কি লিখতাম আমরা, 20 আর 5 25 লিখতাম, এরকমই তো আমরা করি স্বাভাবিকভাবে। তো এটার নিয়মটা হচ্ছে যে যেসব সংখ্যার সামনে একই রকম চিহ্ন থাকবে সেসব সংখ্যার সমষ্টি হবে, সমষ্টি। এখানে 20 আর 5 সমষ্টি করে আমরা পাচ্ছি 25। তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস, এই জন্য সমষ্টি করলাম। আর এদের সাইন কি হবে, এদের দুজনের সামনে যে সাইন আছে সেই সাইনটা কিন্তু এখানে হবে। তো সেই সাইন এখানে আমরা সামনে প্লাস দেই না, বোঝার জন্য আমি দিচ্ছি। অনুরূপভাবে এই 2 নম্বর ক্ষেত্রেও একই নিয়ম, চিহ্ন যদি একই রকম হয় তাহলে সংখ্যাগুলোর সমষ্টি হয়, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে আমরা সংখ্যাগুলোর সমষ্টি করব। 20 আর 5 25, 20 আর 5 25, আর এখানেও মাইনাস এখানেও মাইনাস, আমাদের এই সমষ্টির ফলাফলটা মাইনাসই হবে। এটা একেবারে ছোট্ট একটা যুক্তি দিয়েও বোঝা যাচ্ছে। এখন আসি আমরা পরের 2টার নিয়ম। পরের 2টার নিয়ম হচ্ছে যদি সংখ্যা 2টার চিহ্ন আলাদা হয়, সংখ্যা 2টার চিহ্ন যদি আলাদা হয় তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার যে নিয়ম বিয়োগ, আমরা সেটাই ফলো করব। যেমন আমি 20 থেকে 5 বাদ দিচ্ছি, তাহলে 20 থেকে 5 বাদ দিলে আমরা 15 পাচ্ছি। তাহলে যদি সংখ্যা 2টার চিহ্ন আলাদা হয়, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব, তাহলে বাদ দিয়ে যেই সংখ্যাটা পাচ্ছি সেটা ফলাফলে লিখলাম। এখন এই ফলাফলের তো একটা চিহ্ন দিতে হবে, চিহ্নটা কি হবে খুব সহজে কিন্তু আন্দাজ করলে বোঝা যাচ্ছে, চিহ্নটা মাইনাস হবে, কারণ মাইনাসের সংখ্যাটি বড় ছিল,
তাহলে মাইনাসের প্রভাব এখানে থাকবে, ফলাফলে থাকবে। তাহলে মাইনাস যেহেতু বড় ছিল, এখানে আমরা ফলাফলে মাইনাস দেব। অনুরূপভাবে এটার ক্ষেত্রেও তাই, চিহ্নগুলো আলাদা আলাদা, তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিব এভাবে। তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বাদ দিয়ে আমরা এখানে পাচ্ছি 15। তাহলে এই ক্ষেত্রেও বড় সংখ্যা হচ্ছে প্লাস, 20-এর সামনে প্লাস আছে, তাহলে আমরা ফলাফলেও দিব প্লাস। এই 4টা কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে বীজগণিতের সহগগুলোর যোগ বিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন আমরা পরের অঙ্কে যাব। আমরা 8 নম্বর অঙ্কটা যদি দেখি, 8 নম্বর অঙ্কটা কিছুটা সহজ আছে। আমরা 8 নম্বর করব না, আমরা সরাসরি 9-এ যাচ্ছি। সবগুলো অঙ্ক করব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। 9 নম্বর অঙ্কটা পাচ্ছি x² প্লাস, এখানে পাচ্ছি 13x প্লাস 36। এখানে আমাদের 9 নম্বর অঙ্ক, সিরিয়াল কিন্তু 9-এ চলে আসছে। তাহলে আমাদের এখন মাথায় নিতে হবে যে সম্ভাব্য যেই অপশনগুলো আমরা জানতাম উৎপাদক নির্ণয়ের ক্ষেত্রে, সেগুলোর মাঝখানে চলে আসছে। অর্থাৎ আমাদের হয়তো এটা মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম ব্রেকআপ। তো মিডল টার্ম বা মধ্যপদ বিভাজনের ক্ষেত্রে শুরুতেই আমাদের শেষে যে সংখ্যাটি আছে, মিডল টার্ম কিন্তু 2 ধরনের। প্রথম পদে যদি এখানে কোনো সংখ্যা না থাকে, তাহলে এটাকে আমরা সরল মিডল টার্ম বলবো। আর যদি প্রথমে এখানে কোনো সংখ্যা থাকে, তাহলে এটা হচ্ছে যৌগিক মিডল টার্মের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে শেষে যে পদটা আছে, এই পদটারই আমরা প্রথমে গুণনীয়ক বের করব। আমরা যদি গুণনীয়ক বের করি, মৌলিক গুণনীয়ক, শুধু গুণনীয়ক না, মৌলিক গুণনীয়ক বের করতে হবে। 36 আছে, 2 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 18 দুগুণে 36। আবার 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণে 18, 3 দিয়ে ভাগ করলে 3 3 9। এই যে গ্রুপটা আমরা পাচ্ছি, এই যে আমরা গুণনীয়কগুলো পাইলাম, এখানে মৌলিক গুণনীয়কগুলো, এই গুণনীয়কগুলোকে 2টা গ্রুপে ভাগ করতে হবে, যেগুলা সেই গ্রুপ 2টা যোগ বিয়োগ করে 13 হবে, অর্থাৎ সাইন সহ 13 হবে। আবার গুণ করলে তো 36 হবে, বোঝাই যাচ্ছে, কারণ আমরা এখানে 36-এরই গুণনীয়ক বের করছি। তাহলে আমরা যদি এরকমটা করি যে 3 3 9 আর এখানে 2 2 4, তাহলে এই 2টা মিলে একটা গ্রুপ, এই 2টা মিলে এখানে 2 2 4, এখানে 3 3 9 হচ্ছে। তাহলে 9 আর 4 কিন্তু 13 হচ্ছে, আর 4 9 36 তো গুণ করলে হবেই। যেহেতু এই 2 জায়গায় প্লাস আছে, আমাদের কিন্তু সাইন বা চিহ্ন নিয়ে কোনো চিন্তা করতে লাগলো না। আমরা যদি এখানে দেখি যে x² প্লাস 4x প্লাস, এখানে আমরা পাচ্ছি 4x প্লাস 9x প্লাস 36 আমরা কিন্তু দিতে পারি। তো এখন আমাদের যদি দেখি, আমাদের নিয়ম হচ্ছে, অঙ্কের ক্ষেত্রে নিয়ম হচ্ছে উপরের এবং নিচের লাইনের মধ্যে কোনো মানগত দিক দিয়ে কোনো পার্থক্য থাকা যাবে না। তো আমরা যদি একটু মিলাই দেখি, এখানে x², এখানে 9 আর 4 যোগ করলে 13 হয় 36, সব কিন্তু ঠিক আছে। তাহলে আমাদের আবার এখানে এটাও হিসাব করতে হবে যে 9 আর 4 13, গুণ করলে হয় মাঝখানের পদ, যোগ বিয়োগ করলে হয় মাঝখানের পদ, গুণ করলে হইতে হবে শেষের পদ। তো এটা যে 36 হবে, সেটা তাতে কোনো সন্দেহ নেই, কারণ আমরা 36-এরই গুণনীয়কগুলা বের করে এই মিডল টার্ম ব্রেকআপটা করছি। আমরা এখন প্রথম দুইটা করে, সবগুলো মিডল টার্মের নিয়ম হচ্ছে এরকম, মাঝখানে পদ ভাঙার পরে প্রথম দুইটা করে আমরা পদ কমন নিব। তো প্রথম 2টা পদের মধ্যে থেকে আমরা কমন নিতে পারতেছি, এখানে x² পাওয়ার 2, এখানে হচ্ছে পাওয়ার 1, সবচেয়ে ছোটোটা কিন্তু কমন নিতে হয়। তাহলে এখানে আমরা পাচ্ছি x, তাহলে সেই হিসেবে x, 2টা x থেকে একটা x লিখছি, আর থাকে একটা x, প্লাস এখানে আমরা পাচ্ছি 4x, তাহলে 4x থেকে x লিখে ফেলছি, তাহলে থাকে 4। কমন নেওয়ার বিষয় এখন যদি আমরা দেখি, এই যে ব্র্যাকেট মানে কিন্তু গুণ, ব্র্যাকেট মানে গুণ, আবারও যদি আমরা গুণ করে দিই এই পদটা হবে। তাহলে যেহেতু গুণ করলে এই পদটা হবে, আপনাদের যদি কারো এরকম সমস্যা থেকে থাকে যে কমন নেওয়ার পরে কি লিখবো, সেটা সমস্যা হয় বুঝতে, তাহলে যেহেতু এখানে গুণ, ব্র্যাকেট মানে গুণ, তার মানে এখানে লেখার আগে কিন্তু ভাগ করা হয়েছে। কিভাবে? যেমন কমন নিলাম এক্সটা লিখলাম, এখন এক্স থেকে এখানে কি বাদ থাকলো, যেমন আমি যদি দেখাই যে এখানে ছিল পদটা কি x², কমন নিচ্ছে কি x, তাহলে x দিয়ে ভাগ করব, এই যে x দিয়ে এই পদটাকে ভাগ করব। তাহলে x² কে x দিয়ে ভাগ করলে কি হবে, সূচকের বিধি যদি প্রয়োগ করি, 2 - 1, এই 1টা উপরে যায় মাইনাস হইলো, তাহলে এখানে আমরা কী লিখতে পারি, x-এর পাওয়ার 1 অর্থাৎ x। তাহলে আমরা এই যে x লিখছি, প্লাস এই প্লাসটা এখানে দিলাম। অনুরূপভাবে এই পদটাকে আবার এই কমন সংখ্যাটি দিয়ে ভাগ দিব। তাহলে আমরা 4x-কে যদি x দ্বারা ভাগ দিই, উপরের একটা x নিচের একটা x ক্যান্সেল, বা ভাগ করলে এভাবে আমরা কেটে দিই, যেটাকে ভাগ করা বলে, তাহলে থাকলো কি 4। এই 4টাকে আমরা কী করলাম, এখানে লিখে দিলাম। অর্থাৎ যেহেতু এখানে ব্র্যাকেট মানেই গুণ, তার মানে আমরা বসানোর আগে, কমন নেওয়ার পরে বসানোর আগে পদগুলোকে ভাগ করব, এইটা দিয়ে ভাগ করে যা পাবো তাই বসাই দেবো, তাহলেই কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। অনুরূপভাবে আমরা যদি এখানে দেখি, 36-এর ভিতরে 9 আছে আর এখানে 9 আছে, তাহলে আমরা 9 কমন নিতে পারি। তাহলে এখানে প্রথম পদ থেকে থাকে x, প্লাস দ্বিতীয় পদ থেকে থাকে 4 9 36।
এখন এখানে কমন নেওয়ার পরে আমাদের কিন্তু এই বিষয়টা মনে রাখতে হবে যে এখানকার একটা পদ আর এই পদটা, এই ব্র্যাকেটের ভিতরের পদ আর এই ব্র্যাকেটের ভিতরের পদ, এই পদটা দুইটা কিন্তু সমান হইতে হবে। একই রকম না হলে বুঝে নিতে হবে অঙ্ক ভুল পথে যাচ্ছে। তাহলে যেহেতু আমাদের এই অংশটুকু আর এই অংশটুকু একই রকম হয়ে গেছে, আমরা এখন ধরে নিতে পারি যে অঙ্ক ঠিক আছে এবং আমরা কমন নিতে পারি। তাহলে এইখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত এই যোগ পর্যন্ত একটা পদ, আবার এই যোগ থেকে শেষ পর্যন্ত এটা একটা পদ। তাহলে পদ আবার আমরা কিভাবে আলাদা করতে পারি, যে একটি যোগ চিহ্ন থেকে পরবর্তী যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন, একটি যোগ অথবা বিয়োগ চিহ্ন থেকে পরবর্তী যোগ অথবা বিয়োগ চিহ্নের মাঝখানের অংশটি হচ্ছে একটি পদ। তাহলে সেই দিক দিয়ে আমরা এখান থেকে একটা পাচ্ছি পদ, এখানে পুরাটা একটা পদ, এই দুইটা পদের মধ্যে কমন হচ্ছে x+4। তাহলে আমরা এখানে x+4 নিতে পারি। তাহলে x+4 তো নিয়েই ফেলছি, তাহলে প্রথম পদে কে থাকবে x, তাহলে x লিখলাম প্লাস, এখানে দ্বিতীয় পদে থাকবে +9। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো। তো আমরা এর পরে আর একটা অঙ্ক করে আজকের ক্লাস ইনশাল্লাহ শেষ করব এবং বাকি অঙ্কগুলো পরবর্তী ক্লাসে দেখব। আমরা যদি দেখি যে 10 নম্বর অঙ্ক, 9, 10 দুইটাই মিডল টার্ম। 10 নম্বর অঙ্কটা আমরা এখানে পাচ্ছি x4 প্লাস x² মাইনাস 20। তো মিডল টার্মের সবগুলো মিডল টার্মে কিন্তু একই রকম নিয়ম। তো আমরা প্রথমেই সবার শেষে আগে দেখব যে এখানে প্রথম পদে কোনো চলকের সঙ্গে কোনো সহগ আছে কিনা। কোনো চলকের সঙ্গে যদি কোনো সহগ না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, শুধুমাত্র শেষের পদটা নিয়ে চিন্তা করব, এই যে 20 নিয়ে। তাহলে শুধুমাত্র এই 20-এর আমাদের মৌলিক গুণনীয়ক বের করতে হবে। তাহলে 2 দিয়ে যদি দেই 10 দুগুণে 20, আবার 2 দিয়ে দিলে 5 দুগুণে 10। এখন এই তিনটা সংখ্যাকে দুইটা গ্রুপ করতে হবে, যেগুলো যোগ বিয়োগ করলে +1 হবে, অর্থাৎ একটা x² হবে, আর গুণ করলে তো 20 হবে, সেটা বোঝা যাচ্ছে। এটা ছোট্ট একটা মিডল টার্ম, এই জন্য আমরা খুব সহজে বুঝে যাচ্ছি। এখানে 2 এর 2 4 আর এখানে হচ্ছে 5। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে x4, হ্যাঁ এখানে একটা বিষয় হচ্ছে যে একটা সংখ্যা যোগ হবে আর একটা সংখ্যা বিয়োগ হবে, কিন্তু আমাদের এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে, এই 4টা পয়েন্ট। তাহলে একটা যোগ হবে একটা বিয়োগ হবে, তাহলে ফলাফলে কিন্তু প্লাস চিহ্ন আছে, তার মানে আমাদের প্লাস চিহ্ন সংখ্যাটাকে বড় লিখতে হবে। তাহলে প্লাস 5x² মাইনাস 4x² মাইনাস 20। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 থেকে 4 বাদ দিলে 1, যেহেতু প্লাস সংখ্যা বড়, এই যে প্লাস, আর এখানে প্লাস মাইনাস মাইনাস, 5 4 20। আশা করি মিডল টার্ম সম্পর্কে এই ছোট্ট মিডল টার্মটা আশা করি বুঝে গেছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রথম দুইটা পদ থেকে আমরা যদি কমন নেই, এখানে x এর পাওয়ার 4, এখানে x এর পাওয়ার 2, তাহলে আমরা 2 কমন নিতে পারি। তাহলে শুরুতে আমরা পাচ্ছি x² প্লাস এখানে হবে 5। আবার এখানে যদি আমরা -4 কমন নিই, এখানে থাকে x², এখানে যেহেতু মাইনাস কমন নিচ্ছি সবগুলো ভিতরের পদগুলোর সাইন বিপরীত হয়ে যাবে। এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, এখানে প্লাস হয়ে মাইনাস ছিল, এখানেও প্লাস হয়ে যাবে। আমরা যদি দেখি তাহলে x² এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 5 4 20। তাহলে আমাদের এই অংশটুকু একই রকম হয়ে গেছে, অর্থাৎ অঙ্ক ঠিক আছে। এখন আমরা এই একই অংশটুকু কমন নেব, x² প্লাস 5। তাহলে এখানে প্রথম পদ থেকে থাকে x² মাইনাস দ্বিতীয় পদ থেকে থাকে 4। আমরা যদি দেখি সম্ভাব্য যতগুলো আমাদের উৎপাদক বের করা যায়, সবগুলো উৎপাদক কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি x² প্লাস 5। তো এখানেও কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করা যায়, x² মাইনাস 2, 2 এর উপর স্কোয়ার করলে কিন্তু 4 হয়। আর যেহেতু আমরা 2 এর উপর স্কোয়ার করতেছি, স্কোয়ার মানে কিন্তু এটা একটা সূত্র, a² মাইনাস b² এর সূত্র। তাহলে আমরা এখানে লিখতে পারি x² প্লাস 5 যা আছে তাই থাকবে, x² প্লাস 5 যা আছে তাই থাকবে। এখানে আমরা লিখতে পারি a² মাইনাস b² সূত্র, a প্লাস b, a বলতে প্রথম পদ, a প্লাস b বলতে দ্বিতীয় পদ, ইন্টু a মাইনাস b, a বলতে প্রথম পদ মাইনাস b বলতে দ্বিতীয় পদ। অর্থাৎ এখানে আমরা এই যে সবগুলো উৎপাদক সম্ভাব্য সবগুলো উৎপাদক কিন্তু নির্ণয় করা হয়ে গেছে এবং পরস্পর গুণ আকারেও লিখছি। তো এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো করব। ধন্যবাদ সবাইকে।